ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল, দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাগচা এবং গজিনা। হাইকোর্টে এসেছিলাম, কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। জাজমেন্টটা পিছিয়ে যাবে বা আসার পক্ষে আজকের জাজমেন্টটা ইন্টারিম জাজমেন্ট, ফাইনাল নয়। সেটাও আমি জানি না উনি ডিসপোজ আপ করবেন না পেন্ডিং রাখবেন, ওটা মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চেস মানে জাজেস বেঞ্চের ব্যাপার। কিন্তু আপনার সিবিআই মহোদয়, অনারেবল রেসপেক্টেড সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন, এবং মাইক্রো অবজারভার খোলার যে প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে। এবং মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছে। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি। ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল, দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাগচা এবং গজিনা। হাইকোর্টে এসেছিলাম, কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে, যদি ভাঙড় 2 নম্বর ব্লকের 3টে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লিড করেছিল, আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন, আমি আপনাদেরকে লিগাল সাপোর্ট দেবো। অপোজিশন লিডারের কাজ এটা, বিজেপি এটা শিখিয়েছে যে যারা দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি, তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, তো অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। এটা বিজেপির আদর্শ। বিজেপি ईसीआई ने जो ए ग्रेड ऑफिसर है, आईएएस और डब्ल्यूबीसीएस 294 ईआरओ मांगा था, पूरा देश में हुआ। यहाँ आउट ऑफ 294, 225 में जो ईसीआई का गाइडलाइन उनको तोड़ते हुए बीसी कैटेगरी का डब्ल्यूबीसीएस ऑफिसर दिया है ईआरओ की नाते, ये तो पूरा गलत है। एक नंबर। दूसरा नंबर, बिहार सरकार ने 1000 टेम्पोरारी डाटा ऑपरेटर प्रोवाइड किया,
इलेक्शन कमीशन को। ममता बनर्जी की सरकार 1000 डाटा ऑपरेटर आप तक नहीं दिया। क्यों नहीं दिया? जब माइक्रो ऑब्जर्वर आया तब सुप्रीम कोर्ट में गया। उसका बाद ये 8500 बी कैटेगरी ऑफिसर का लिस्ट आज सबमिट किया। इलेक्शन कमीशन जो सवाल किया वो जमीनी हकीकत है। ये अपने सरकार का डिपार्टमेंट का काम और इलेक्टोरल रोल का काम, इसमें फर्क है। इसमें एक्सपर्ट है इलेक्शन कमीशन और आप सब सॉफ्टवेयर के सिस्टम में चलता है। इसलिए अच्छा तरीके से ट्रेनिंग होना चाहिए। जो जिस तरीके से जो 8300 माइक्रो ऑब्जर्वर प्रोवाइडेड बाय द सेंट्रल गवर्नमेंट ऑफिस एंड ऑर्गेनाइजेशन, उसको भी ये लोग नजरुल मंच पे पूरा के पूरा 2 दिन 3 दिन ट्रेनिंग देकर उनको काम में लगाया। इसलिए इलेक्शन कमीशन जो बात बताया ये सही बात है। तो दुखजनक, আমরা এই নিন্দা করি। 1,15,000 ছেলের মধ্যে 4-5 ছেলেকে এরা তোলার কাজে লাগায়। ওদের কাছে 10,000 কিছু না, ওরা 50,000 1 লাখ করে। বাকি 1,10,000 ছেলেকে এরা মারছে। আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের, যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে। 21টা রাজ্যে বিজেপি এসেছে। 20 বছর পরে নবীনজিন সরকার গেছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্ট। একটা লোকের চাকরি দেয়। 27 বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে, একটা লোকের ক্যাজুয়াল হোক পার্মানেন্ট হোক কারো চাকরি দেয়। আপনাদের চাকরি তো যাবেই না। অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন, বাবা মা সেবাও করতে পারবেন, নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন। আনুন বিজেপি, সবাই জোট বাঁধুন। নো ভোট টু মমতা ইজ দ্য অনলি সলিউশন। পশ্চিমবঙ্গের একটা সলিউশন, নো ভোট টু মমতা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।